আমার ভাইয়ারা, আমার কলিজারা, পঞ্জরেরা, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি, কোরআনের নবীজি, আপনি ঘরে যখন কোরআনে কারিম তেলাওয়াত করছেন, রবের ঘরে, কাবার ঘরে, এবার যখন তার বোন জামাইকে পিটালেন হযরতে ওমর, পিটাবার পরে বোন বলল, শোনো, জীবন দিব তবু কোরআন ছাড়ো। বললো, কি পড়ছিলা দেখাও। বলে, অজু করো, গোসল করো। তেলাওয়াত শুরু হয়ে গেল সূরা তাহা। একটি পর্যায়ে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু হয়ে গেল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। মনে করছে কিছু কয় না তো, আরে বলবো একটু সময় দেন না। ঠিকই আওয়াজ তো বাঘের মতো কইল না, আরে হবে না। আজকে ওয়াজ করে মজা পাচ্ছি না, 2 বছর আগের মতো। হ্যাঁ তাকবীর বলবো তো, নাঙ্গা তরবারি নিয়ে চোখ, মনটা দিলটা নরম হয়েছে। আরেকদিন মসজিদে হেরেম শরীফে কোরআনের গল্প শুনছিলেন ওমর, নবীজি তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কয় না? আব্দুর রহমান আসুদাই কি সুন্দর করে তেলাওয়াত করে। আজ আমি 7 কণ্ঠে আযান দিয়ে শোনাবো ইনশাআল্লাহ, শুনবেন না? তোমরা যদি লম্বা করবে না, নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন, সেদিনও ওমর কোরআন শুনেছিলেন, মনটা গলা আছে। সুবহানাল্লাহ। বোন আর বোন জামাই বলে, কোরআন ছাড়তে পারবো না, জীবন ছাড়তে পারবো। মনটা নরম হয়ে গেল। এই কোরআনটা কি? হট মিন্স কোরআন, কোরআনের অর্থ কি বুঝলাম না। শুধু কোরআন কোরআন মুসলমানেরা করে। একটু বুঝার জন্য সামনে চলে গেল, জীবন্ত কোরআনকে দেখাবার জন্য। নাঙ্গা তরবারি হাতে রাসূলুল্লাহকে দূর থেকে যখন দেখেছেন, তাফসীরে সাওয়াতুত তাফসীরের মধ্যে পড়লাম, ভাইরা আমার, আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি লিখেছেন, দূর থেকে যখন কোরআনের নবীর যখন চেহারাটা যখন দেখেছেন ওমর ইবনুল খাত্তাব, অটোমেটিক্যালি আগের যে মহব্বত পয়দা হয়েছিল কোরআনের নবীজির নূরওয়ালা চেহারা দেখে অন্তরটা চমকে গেল। নাঙ্গা তরবারি এক মুহূর্তে ফিনকি মেরে দূরে সরায়া দিয়া নবীজির কদম মোবারকের সামনে গিয়ে বসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কলিজার টুকরা বন্ধুরা, এই হচ্ছে কোরআনের ইতিহাস। শুধু কি তাই নাকি? এই কোরআন মানার কারণে ইসলামী আন্দোলনের কর্মীদের গুণ যখন তার অর্জন হয়ে গেল, তার মানে আজকের আলোচনার বিষয় হলো ইসলামী আন্দোলন ও সাফল্যের শর্তাবলী। বোঝে নাই বিষয় কি? ইসলামী আন্দোলন ও সাফল্যের শর্তাবলী। কথা কি বুঝছেন? কায়দা মতো বইলে যাবো আজকে ইনশাআল্লাহ। এখন তো বাধা দেওয়ার আর কেউ নাই। ঠিকই আওয়াজ তো জোরে কয় না। আজকে সমস্যা হইলো কোন জায়গায় বুঝলাম না শুরুতে। আপনারা কি আছেন? এখন কি কোরআনের মাহফিলের আরো অনুমতি লাগে? অন্তর্বর্তী সরকার আমাদের অতিথি মহোদয় বলে গেছে, উনি সাইদি সাহেবের কথা বললেন, খুব ভালো লাগলো। এমন সব নেতারা যদি বলতো কতই না ভালো হতো। আমরা বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মাঝে কোন ধরনের ভেদাভেদ নাই। যদি আমরা দ্বন্দ্ব পাকাই, আবার জালেম শাহী ক্ষমতায় এসে বসে থাকবে। অতএব দ্বন্দ্ব করা যাবে না, ঠিক কিনা? ভালো আমার, হযরত ওমর কলমা পড়লেন, নবীজিকে বললেন, শোনেন গো নবীজি, মোট কতজন হলো? নবীজি বললেন 40 জন। আমি সহ কজন? নবী বলে 41 জন। বলে আর কোন গোপন নয়, এখন থেকে ওপেন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া চাই। নবী বলে মায়ের খেতে হবে তো, জেনে নিয়ে যাবে, তুমি জানো না? How is it possible? It's impossible subject for us. এটা আমাদের জন্য অসম্ভব, এটা আরো অনেক দেরি করতে হবে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নাই, এক্ষুনি হতে হবে। রাসূলুল্লাহকে তিনি অনুরোধ করলেন, চলুন গো নবীজি, লেটস গো। ওগো নবীজি চলুন গো, চলুন গো নবীজি চলুন। ডান দিকে আবু বকর, বাম দিকে হযরতে ওমর।
নবীজি মাঝখানে কালেমার পতাকাটা হযরত ওমর ডান হাতে উঁচু করেছেন, এক হাতে হলো নাঙ্গা তরবারি, মুখ দিয়ে একটি তাকবীরের ধ্বনি আওয়াজ করেছেন, নারায়ে তাকবীর। হযরত ওমর একটি নারায়ে তাকবীরের যখন আওয়াজ দিয়েছেন, এই আওয়াজ পাওয়ার পরে উতবা, সায়বা, মুগীরা, আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীরা বের হয়ে গেল। বুঝতে পেরেছি রাজাকারের গোষ্ঠী মুহাম্মদ স্লোগান দিচ্ছে, নাউজুবিল্লাহ কয় না, বের হয়ে গেল তরবারি নিয়ে, সুসজ্জিত হস্তি বাহিনী নিয়ে, ঘোড়া বাহিনী নিয়ে। নবীজির সাথে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে যখন দেখলেন, কলিজায় পানি এসে গেছে। খুব দ্রুত কামব্যাক করলেন বাড়িতে, আর দেরি হলো না, ঘরের ভেতরে প্রবেশ করলেন, নাঙ্গা তরবারি সব ফেললেন, দরজা বন্ধ করে জানালা দিয়ে একজন অপরজনকে ডাকে, আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরা, বলে বেটা সামনের দিকে পা বাড়ায়ও না, লাত, মানাত, উজ্জা দেবীর কসম করে বলি কল্লা নিয়া ঘরে ফিরে আসতে পারবা না। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হযরত ওমর ছিলেন একা, শক্তি কত বেশি ছিল, কেমন ইমানের বহর ছিল। আজও ওমরের মতো একজন আমাদের বীর সেনানী দরকার। আরে ভাই কথা বলে না ঠিক কিনা? হযরত ওমরের মতো বীর সেনানী যদি বাংলার মাটিতে থাকতো, আল্লাহর কসম হিন্দুত্ববাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুসলমানের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পেত না। কেবল ওয়াজ শুরু করেছি, কথা বলেন ভাই ঠিক কিনা? ওয়াজ কি হবে? কাহিনী শুরু করেছি, কাহিনী ভিত্তিক কথা চলবে ইনশাআল্লাহ। গ্রামের মানুষ পছন্দ করে কাহিনী ভিত্তিক। আমার এই যে রিজন, কলিজা রিজনরা, শাকিলরা, রাব্বি মামারা যে গান শুনিয়েছে, এই এক গানে আমার 3 ঘন্টার ওয়াজ আছে। কথা কয় না? এই গানটার এক্সপ্লেনেশন চলছে, ব্যাখ্যা চলতেছে, বুঝেন না? বোঝে নাই, বুঝছেন কি কথা? হযরত ওমরের মতো একটা বীর সাহসী যদি জাগতো, আল্লাহর কসম ওই ভারত আমাদের দিকে চোখ তুলতে পারতো না। আমরা দেখি মাঝে মধ্যে, লক্ষ্য করছি, বেশ দীর্ঘ বছর ভারত আমাদেরকে পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। এই তো গত বন্যার সময় আমাদেরকে 109টি গেট খুলে দিয়েছিল, ফারাক্কার বাঁধ খুলে আমাদেরকে পানিতে মারতে চেয়েছিল। তারা বলতে চায় তোমরা বেশি বেশি পানি খাও আর বেশি বেশি ইলিশ পাঠাও, ঠিক না? আমি বলতে চাই নরেন্দ্র মোদীজি, আপনার আছে 150 কোটি, আপনার জনতা, জনসংখ্যা, ওগুলিকে আমি মানে কি জনতা বলবো না, জনসংখ্যা বলতে পারি। কিন্তু আপনি জানেন না আমাদের আছে 16 কোটি মুসলমানের 32 কোটি হাত। আমরা বিগত জালেম শাহী সরকারকে দেখেছিলাম, আপনাকে ট্রানজিট দিয়েছিল কলকাতা টু ত্রিপুরা, আমার বাংলার, আমার বুকের উপর দিয়ে আপনার ট্রেন চলবে। কিন্তু আল্লাহ তার আগেই জালেম শাহীর বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙে, মুসলমানদেরকে পানি দেওয়ার ভাতে মারতে চায়, তাদের গাড়ির চাকা আমার বাংলার মাটির 56,000 বর্গমাইল দিয়ে চলতে দেওয়া হবে না। আমি নতুন প্রজন্মকে বলতে শিখেছি, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তারা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। একজন সাইফুল ইসলাম আলী ভাইয়ের নামে নামক এক অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে জবাই করা হয়েছে। আমরা গভীর দুঃখের সহিত লক্ষ্য করেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে আমাদের যে সহানুভূতি, যে সম্প্রীতি, যে ভালোবাসা, তা হিন্দুত্ববাদের উগ্র ইসকনের কিছু ভাইয়েরা তা নষ্ট করবার চেষ্টা করেছিল। আমরা জানি কারা কারা কল কারকাঠিনা আছেন। জালেম শাহীর পতনে দাদা বাবুরা তো খুশি হয়েছে, আমরা ভালো জানি। আমরা বলতে চাই ভারতকে, যেই দেশে আমরা আমাদের আমিরে জামাতের নির্দেশে মন্দির পাহারা দেই,
এরপরে আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের মসজিদ পাহারা দেয়, আমাদের নামাজের সময় পূজা মণ্ডপ বন্ধ রাখে, গান বাজনা ঢোল তবলা বন্ধ রাখে। সেই বাংলাদেশে উগ্রবাদ তৈরি করে আপনারা আমার দেশকে দখল করতে চাইবেন, বাংলার জমিনের মানুষ তা গ্রহণ করবে না। এ কথা মনে রাখতে হবে। আপনারা চট্টগ্রামকে আলাদা করতে চান, ফেনীকে দখল করতে চান, আমরা বলতে চাই বাংলার 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না। মনে রাখতে হবে 16 কোটি জনগণ, 16 কোটি মুসলমান 32 কোটি হাত দিয়ে আবার যুদ্ধ করে 71-এর হাতিয়ারকে আবার হাতে তুলে নেবে। এই বাংলার 1 ইঞ্চি মাটিকে ছেড়ে দিবে না। মোদী দাদাকে বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নেমে মুসলমানদের অস্তিত্ব, এই ছোট্ট আমাদের এই ভূমিকে যদি আপনি বিখণ্ড করে খণ্ড বিচ্ছিন্ন করে যদি আপনি দখল করতে চান, তাহলে পরে বাংলার এই ছোট্ট ভূখণ্ডের কোরআন প্রিয় মুসলমানগুলি, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা, বিপ্লবী ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যেমনই ভাবে জালেম সরকারকে বিদায় করেছে, ঠিক তেমনি আবার আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে চান, ইসলামওয়ালা ছাত্র জনতারা শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠবে আরেকবার। সেই তলোয়ার যদি হাতে তুলে আল্লাহর কসম আপনার মসনদ খান খান না করে আর ঘরে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। মনে রাখো মোদী, তোমাকে স্পষ্ট ভাষায় বলছি, আর একবার বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকাও, তোমার দিল্লির লালবাগ কেল্লার মাটিতে দাঁড়িয়ে চূড়ায় দাঁড়িয়ে আল্লাহু আকবারের তাকবীরের কালেমার ধ্বনি মুসলমানেরা উড়াবে। 1 ইঞ্চি 1 সেকেন্ড তোমাকে ছাড় দিয়ে কথা বলবে না, বলবে না, বলবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ বলে ভয় নাই, চিন্তা নাই, একটুকু টেনশন নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।